কুসুম ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন একটা কালি ছিটানো ঘটনা আর আজই গাঙ্গুলি বাড়িতে লাইভ প্রেস কনফারেন্স। যে কুসুম ছিল ব্র্যান্ডের মুখ, আজ সে নিজেই ক্যামেরার সামনে বলবে আমি সরে যাচ্ছি, কিন্তু আসল খেলাটা হচ্ছে কুসুমকে বাঁচাতে নয়, কুসুমকে মুছে ফেলতে। ইন্দ্রাণী গাঙ্গুলি সোজা ঘোষণা করে দেয় আজ থেকেই কুসুম আর গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়। ইন্দ্রাণী বলে আজ থেকে কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিলাম। বাড়ির সবাই হকচকিয়ে যায়, কারণ এটা শুধু চাকরি নয়, এটা কুসুমের পরিচয়, সম্মান, স্বপ্ন সবকিছু। বাড়ির লোকজন বলে তাহলে নতুন কাউকে বেছে নিন। তখন এই মেঘা ব্যানার্জি সামনে এসে শো আপ করে। মেঘা বলে দিদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবার আমি হব, কিন্তু ইন্দ্রাণী ভাবে এটা তার নিজের সিদ্ধান্ত। অন্যদিকে কুসুম বলছে ব্র্যান্ড হওয়া তার জন্য বোঝা, রান্নাঘরেই তার স্বপ্ন। কুসুম বলে রান্নাঘরের দায়িত্ব আমার স্বপ্ন, দিদিমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, আজ মুক্তি পেলাম। এখানে টুইস্ট, কুসুম হয়তো সত্যি হালকা অনুভব করছে, কিন্তু এই খুশিটাই ব্যবহার করে ওকে শান্ত করে সরিয়ে দেওয়া হচ্ছে। এক মুহূর্তে মেঘার ভিতরে ডাউন বেরিয়ে আসে। মেঘা বলে গাঙ্গুলিরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে, আমার কাজ সহজ করে দিচ্ছে। তার মানে কুসুমকে সরানোটা সেফটি নয়, এটা একটা পরিকল্পিত ধ্বংস। এদিকে অন্য ট্রাপে আরো বড় বোমা, ঈশানকে ব্ল্যাকমেল করছে কেউ। ব্ল্যাকমেলার বলে 25 লাখ টাকা এক সপ্তাহ সময়। ঈশান ভয় পেয়ে যায়, কারণ ওর কাছে টাকা নেই, রাস্তাও নেই, আর এই সুযোগেই কেউ তাকে পুরোপুরি ফাঁদে ফেলছে। হঠাৎ গাঙ্গুলি বাড়িতে প্রেস কনফারেন্স। ইন্দ্রাণী বলে যাকে নিয়ে খবর সে নিজেই বলবে। কুসুম রান্নাঘর থেকে ক্যামেরার সামনে আসে। কুসুম বলে আজ আমি কুসুম সরকার, আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরে যাচ্ছি। আজই ক্যামেরার সামনে আমার শেষ দিন। কুসুম বলে সে পরিবারের সেবা করবে, রান্নাঘরের দায়িত্ব নেবে, কৃতজ্ঞ থাকবে। সবটা শুনে মনে হয় খুব নোবেল সিদ্ধান্ত, কিন্তু এটাতেও হতে পারে মেঘার সিক্রেট স্টেটমেন্ট। এখন আসল প্রশ্ন হলো কুসুম কি সত্যি নিজের ইচ্ছায় পথ ছাড়ছে, নাকি চাপ দিয়ে সরানো হচ্ছে? ইন্দ্রাণীর সিদ্ধান্ত নিজের নাকি মেঘার মাইন্ড গেম? আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।